নমস্কার, কেমন আছেন সবাই? আমি রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অসংখ্য ছোটরা আমার ভালোবাসা নেবে। তো যাই হোক, সারাদিন কোনো ব্লগ করিনি। তো যেহেতু বান্ধবীর বাড়িতে যাব, সেই জন্য ভাবলাম তখন থেকে ব্লগটা করব। তো এখন বাজে বিকেল 4:15। আমি খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতে পারলাম না। আমার সাথে আরও দুজনা বান্ধবী যাওয়ার কথা ছিল। তোমরা দেখেছো আমার ব্লগে আন্না আর সুস্মিতাকে। সুস্মিতা দিয়ে আমরা বলে ডাকি, আন্না আমার থেকে ছোট, সুস্মিতা দিয়ে আমার থেকে অনেকটা বড়, সেই জন্য দিদি করে ডাকি। দিদি হলো আমরা বন্ধুর মতনই মিশি। সময়টা যেহেতু আমাদের অনেকটা, সেই জন্য আমরা বন্ধুর মতন মিশে থাকি। তো ওদেরকে যেতে বললাম, দিদি যেতে পারবে না, দিদি একটু কাজ পড়ে গেছে অনেকটা। পরে দিদি এসেছে বাজার থেকে। আর আন্নাও তাই, একই সমস্যা হয়ে গেছে, সেই জন্য আমাকেই যেতে হবে একা। আর যেহেতু কাকুলি বান্ধবীকে মানে কল্যাণী যে থাকে, তাকে কথা দিয়ে ফেলেছি, না হলে তো ওরও মন খারাপ হয়ে যাবে, তারপর আমারও একটু খারাপ লাগবে যে কথা দিয়ে যেতে পারলাম না। সেই জন্য চলে গিয়েছিলাম আমি একাই ওদের বাড়িতে। 2:50 ট্রেনও পেলাম না, 3:05 ট্রেনও পাইনি, একেবারে 4টের ট্রেনেই গিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে। আর ওদের বাড়িতে আমি পৌঁছে গেলাম, আর আমাকে টুকটুকি করে নিয়ে গেছে ওরই ছোট মেয়ে। আর ভালোই লাগছিল, সরি টুকটুকি বলে, স্কুটি করে নিয়ে গেছে। সবসময় টুকটুকিতে চলাফেরা করি, সেই জন্য বলে ফেলেছি। স্কুটি করে ছোটো মেয়ে আমাকে নিয়ে গেছে। আর আমি দেখো চলে এসেছি ওদের বাগানে। আর ফুল লাগিয়ে নিয়েছি, এই পাশে লাগাই ফুলটা, কাঠমালতি। আমার যে এই চুলটা এরকম, এই পাশের চুলটা কেমন জানে থাকে, কত সুন্দর। এখানে বেশিরভাগই সব বাড়িতে ভাড়া, কিন্তু এই বাড়িটা খুব সুন্দর করেছে। সুন্দর বাড়িটা, কল্যাণী প্রায় বাড়ি সুন্দর লাগে দেখতে, ভালো লাগে একদম। এ মাথা থেকে এই মাথায় কল্যাণীর ব্লক অনুযায়ী বল। চলো এই গাছ থেকে একটু ফুল পেরে নেবো। চলে এসেছি কল্যাণীতে বান্ধবীর বাড়ি। ও যে এই বাড়িটায় নিচটায় ভাড়া থাকে। তো কাকুলিকে তোমরা সবাই দেখেছো। আর কত সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল পেরে নেব। আর জানোই তো রানাঘাটে ফুল কিনে হয়, আমার ফুলও পাই না, আমাদের ফুল সব নিয়ে নেয়। তার কাছে দুটো ফুল পেয়েছি, ফুল তুলে নিই। আর এই দেখো ফুল পেরে দিচ্ছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। চলো, কালকে পুজোর জন্য ফুল হয়ে গেছে। তো আমাদের ওখানে রানাঘাটেও কিন্তু ফুল পাওয়া যায়, কিন্তু সবাই নিয়ে নেয়, কেন যে ফুলগুলো নেয় বুঝতে পারি না। আমাদের জন্য কটা রাখতেই পারে, তাই না? তাই চলো, এখন এসেছি কী বলে কি না, সুযোগ সন্ধানী পেয়েছি, এই ফাঁকে নিয়ে নিচ্ছি, এই আর কি। চলো, হ্যাঁ। তো যেই স্মৃতি, আর আমি বেরিয়ে পড়েছি ওদেরই পাড়াতে, তাই তো? এটা কি ব্লগ বলে, এটা কি, এটা যেখানে থাকে ব্লগটার নাম কি? এ ব্লগ। এ ব্লগ। আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি এ ব্লগে। এই কল্যাণীতে না খুব ব্লকের ব্যাপারটা আছে, তাই তো? এ ব্লগ, বি ব্লগ, সি ব্লগ আছে সব। আর যাওয়ার সময় তোমাদের দেখাবো, ওই ফুল গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিলো, দেখাতে পারিনি, পায়ে পায়ে চলে এসেছি। কল্যাণী রাতেরটা দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তো চলো, অনেকটা ব্লগ আমার। এবার সারাদিন আমি ব্লগ করতে পারিনি, ভেবেছি এর হয়তো আসবো তখন শুরু করব। আমার সাথে ওরা আসতে চেয়েছিল, ওরা আসতে পারো না, একটা কারণবশত ওদের কাজ পড়ে গেছে, আমি একাই চলে এসেছি। তো স্মৃতির সঙ্গে বেরিয়ে পড়েছি। স্মৃতি বলতে এখানে আমার কাকুলির বান্ধবীর ও 2 মেয়ে, স্মৃতি আর ছোটোটার নামটা আমি বারবারই ভুলে যাই। তো যাই হোক, তো আমরা চলে এসেছি দেখো একেবারে। ও কি চপ টপ সিঙ্গাড়া নিল, বললাম লাগবে না, তবু নিল। যাই হোক, আমরা এখন কিনে টিনে নিয়ে বাড়ি যাচ্ছি।
আর এই দেখো বাড়ি যাওয়ার পথে আরও দুটো কুকুর দেখতে পেয়েছি, দুটো ডগই দেখতে পেলাম, বেশ ভালো লাগছে, সাদা একদম। ওদের না লোমগুলো কেটে দিয়েছে প্রচণ্ড গরম বলে। তো আমরা এখন সিঙ্গারা চপ নিয়ে বাড়ি যাচ্ছি, আর গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে। আমার বান্ধবীর দুই মেয়ে, বড়টা হচ্ছে স্মৃতি, ছোটোটার নামটা আমি ভুলে যাই, কিন্তু কিছু একটা নাম আছে, আমি আজ জিজ্ঞাসা করে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই দেখো কত খাবার দিয়েছে, দেখো আসার পর থেকে খাবার দিয়েই আছে। প্রথমে দিয়েছে হচ্ছে জল, লেবু জল, তারপরে ফল, সব রকম ফল। এখন দিয়েছে সন্ধ্যাবেলায় হচ্ছে এই যে চপ মুড়ি আর সিঙ্গারা। আর এখন আমি ওদের সাথে কথা বলছি। আর তারপরে কি খেতে দিয়েছে দেখো, দেখো খাওয়ার পর খাওয়া খেয়ে যাচ্ছি। আবার পিঠা এগরোল, অর্ধেক খেয়ে নেওয়ার পর মনে হলো ভিডিও তো করিনি, তো আবার ভিডিও করছি। আর হচ্ছে ওকে দেখাতে পারছি না, এই নিয়ে এগরোলটা দেখাবি তো, এগরোল তো দেখো কত বড় এগরোল। কল্যাণী কিন্তু, কল্যাণীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই এগরোলটা হচ্ছে নাম করা পিঠা এগরোল। ওকে আমি যেতেই বললাম যে কল্যাণীর নাম করা একটা এগরোল আছে, অনেকক্ষণ মনে করিনি, তোমার বললাম বল পিঠা এগরোল সত্যিই সুন্দর খেতে, ভালো লাগছে। তোকে আমি খেতেও বললাম না রে, একটু খা আমার থেকে, দেখেছো আমার থেকেও খেলো না, আমি থেকে খেলো। এটা খাওয়ার পর মনে হচ্ছে বাড়ি গিয়ে কিছু খাবার, আমি যে এমনিই খাবো না, জোর করে এটা করলো, জানি না বাড়ি গিয়ে কী হবে। আর দেখো আমাকে ছাড়ছে না, এখন কটা বাজে দেখেছো, এখন আমাকে ছাড়ছে না, নাকি 9টার ট্রেন ধরতেই হবে বাড়িতে। তো চলো খেয়ে নিই, তো বাড়ি যাচ্ছি, এখন হয়েছে এসেছি, আমি 5 টাকা দেবো, চিন্তা নেই। চলো পরে ভয়েসটা দিয়ে দেবো, কারণ আর এই যে এই যে এই যে ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে, চলো টাটা টাটা, গুড নাইট। হ্যাঁ আসবো আসবো আসবো। ওদেরকে টাটা গুড নাইট বলে এসেছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি, ওদের বাড়িতে 3টে পোষ্য আছে, অসাধারণ দেখতে, অনেকক্ষণ আদর করে কষলে এসেছি, খুব সুইট। আমি নামগুলো সব ভুলে গেছি, শুধু একটার নাম মনে আছে, সে হচ্ছে রানী। তারপরে আমি দৌড়ে এসে ট্রেনটা ধরেছি, 9:30 ট্রেনটা ধরেছি, আর আমি রানাঘাট নেমে গেছি। রানাঘাট নেমেই টোটো ধরে বাড়ি চলে আসছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিতে পারলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীকাল আবার দেখা হবে আরেকটি ব্লগের সাথে তোমাদের। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গুড নাইট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।